যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি ইজতিহাদ করতে পারতেন বা ইজতিহাদ করেছেন কোন মাসলাতে? কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি জি, আর উনি ওই জায়গাতে আয়াত বর্ণনা করেছেন, ওইটি সূরাতুন নাজমের যেটি আয়াত রয়েছে, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ইচ্ছাতে কোনো কথা বলেন না, সবটা আল্লাহ রাব্বুল আলামিনের দিক থেকে ওয়াহী হয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজতিহাদ কিভাবে করলেন যদি করে থাকেন তাহলে? জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজতিহাদ করেছেন, কিন্তু যদি আল্লাহ নবীর ইজতিহাদটা যদি সঠিক হতো তাহলে আল্লাহর পক্ষ থেকে কোনো আদেশ আসতো না, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সেই ইজতিহাদকে স্বীকৃতি দিতেন। কিন্তু যদি আল্লাহ নবী ইজতিহাদ ভুল হতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দেরি না করে আল্লাহ নবীর সেই ইজতিহাদ যে ভুল হয়েছে সেটাকে সঠিক করার জন্য আয়াত নাযিল করতেন। যেমন আপনাকে আমি দুইটি উদাহরণ পেশ করব। একটা হলো আল্লাহ নবী ইজতিহাদ করেছিলেন শরীয়তি এক মাসআলাতে, আর একটি ইজতিহাদ করেছিলেন পার্থিব জীবনে, পার্থিব মাসআলাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন বদরের যুদ্ধে যখন কিছু বন্দী এলো, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সাথে পরামর্শ করলেন যে এই বন্দীদেরকে কি করা যায়। তো উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আল্লাহ নবী পরামর্শ নিলেন। তো উমর বললেন, আল্লাহ রাসূল, এরাই তো তারা যারা আমাদেরকে মক্কা জীবনীতে খুব কষ্ট দিয়েছে, সাহাবায়ে কেরামকে কষ্ট দিয়েছে, ইসলামের বৈরী ছিল, ইসলামের দুশমন ছিল, ইসলামের শত্রু ছিল। সুতরাং আমার মতামত হলো যে এদেরকে হত্যা করে দেওয়া হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পরামর্শ নিলেন, বললেন যে আবু বকর, এই বদরের বন্দীর সম্পর্কে তোমার মতামতটা কি? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আল্লাহর রাসূল, আমরা কিছুদিন আগেই আমাদের পরিবার পরিজন, আমাদের ঘর বাড়িকে পরিত্যাগ করে আমরা মদিনায় এসেছি। আমাদের এখন আর্থিক অবস্থা খুব দুর্বল। সুতরাং এই মক্কার মুশরিক যারা আমাদের হাতে বন্দী হয়ে আছে, আমার মনে হচ্ছে যে এদেরকে কিছু টাকা পয়সা নিয়ে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গবেষণা করে দেখলেন, চিন্তা করে দেখলেন যে কোনটা রায় বা কোনটা মতামত নেওয়াটা বেশি উত্তম। আল্লাহ নবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতটাকে গ্রহণ করলেন। এটা আল্লাহর পক্ষ থেকে একটা ইজতিহাদ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইজতিহাদকে গ্রহণ করলেন না। আল্লাহ পাক বলেন, মা কানা লিনাবিয়্যিন আইয়াকুনা লাহু উসরা হাত্তা ইসখানা ফিল আরদ। নবীর জন্য এটা ঠিক না যে যদি তার কাছে কোনো বন্দী আসে সে বন্দীকে খুন না করে ছেড়ে দেয়। এখানে আল্লাহ নবী ইজতিহাদ করলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই ইজতিহাদ যখন আল্লাহ নবীর শরীয়ত অনুযায়ী হলো না, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে ওটাকে ঠিক করে দিলেন। সুতরাং নবী ইজতিহাদ করেছেন, কিন্তু ইজতিহাদ যদি সঠিক হয়ে থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অ্যাকসেপ্ট করেছেন, গ্রহণ করেছেন। আর যদি ইজতিহাদ ভুল হয়ে থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে সংশোধন করে দিয়েছেন, যেমন এই আয়াতে প্রমাণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার্থিব জীবনের বিষয়ে ইজতিহাদ করেছিলেন। সেটা হলো এই, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা এলেন, তো মদিনাতে সাহাবায়ে কেরামরা তাবির করতেন, খেজুরের গাছের তাবির। তাবির মানে হলো যে এক খেজুরের গাছের কিছু অংশ কেটে, যেটাকে বলা, যেটা যখন খেজুর যখন আসে, হ্যাঁ, সেটাকে কেটে অন্য খেজুরের সাথে জয়েন্ট করে দেওয়া হয়। এতে কি হয়, নার এবং মাদা, স্ত্রীলিঙ্গ এবং পুরুষলিঙ্গ একসাথে জমায়েত হলে সেই খেজুরের গাছে খেজুরটা বেশি ফলাফল হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনার লোকেরা, আনসার বংশের বললেন, আল্লাহ রাসূল, আমরা তো খেজুরের তাবির করি, তো এই তাবির করাটা কেমন? রাসূলুল্লাহ নিষেধ করেন যে তোমরা এটা করো না, এটা আমাকে ঠিক লাগে না। আল্লাহ নবীর নিষেধ অনুযায়ী সাহাবায়ে কেরামরা তাবির ছেড়ে দিলেন, তাবির করা বন্ধ করে দিলেন। দেখা গেল যে পরবর্তী বছরে বা যে বছরে তাবির বন্ধ করে দিলেন সেই বছরে খেজুরটা কম এলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো, এটা হচ্ছে একটা পার্থিব জীবনের বিষয়, সুতরাং আনতুম আ'লামু বিউমুরি দীনিকুম, আমি ইজতিহাদ করেছিলাম, আমি চেষ্টা করেছিলাম, কিন্তু তোমরা তোমাদের পার্থিব জীবনের বিষয় সম্পর্কে আমার থেকে বেশি জ্ঞানী।
তোমাদের তাজরুবাতে বা তোমাদের গবেষণাতে যদি তাবির করাটা বেশি ফলাফল হয় তাবির করো, আর যদি না হয় তো না করো। এখানে আল্লাহ নবী ইজতিহাদ করলেন, কিন্তু ইজতিহাদ আল্লাহ নবী পার্থিব জীবনে ছিল, আর আল্লাহ নবী ইজতিহাদ এখানে কার্যক্রম হলো না। তাই আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন তোমরা তাবির করতে পারো। সুতরাং আল্লাহ নবী ইজতিহাদ করেছেন, যদি ইজতিহাদ সঠিক হয়ে থাকে তাহলে আল্লাহ গ্রহণ করেছেন, আর যদি সঠিক না হয়ে থাকে তো আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করে সেটাকে সংশোধন করেছেন। জি।